16 অগস্টের বিকেলে মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির বিকেলে আমরা তো দুপুরবেলা একদম জমি ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছিলাম কিন্তু কেক কাটিংয়ের জন্য। আর এখানে আমার মেয়েও ঘুম থেকে উঠেছে, যার জন্য ওর ড্রেসটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর সবাই মিলে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে তো ভাবছিলাম যে দূরে কোথাও একটা মানে শঙ্করপুরের কাছাকাছি যাব, যেখানে সমুদ্রের ধারে কেকটা কাটতে পারবো, কিন্তু যেতে যেতে এতটাই অন্ধকার হয়ে যায় সেখানে তো আর যেতে পারিনি। তো তারপরেই কিন্তু মিওতে ঢুকেছিলাম, মিওর থেকে একটা কেক নেব। আর আমার তো সব সময়ের জন্যই পছন্দ হচ্ছে চকলেট কেক, তো তাই জন্য এদিক ওদিক না তাকিয়ে সোজা একটা চকলেট কেক অর্ডার করলাম। সেটা হচ্ছে হার্ট শেপেরগুলো। তো হার্ট শেপের একটা কেক নিলাম আর হাজব্যান্ড আমাকে বেশ কিছু চকলেট এখান থেকে দিল গিফট আর কি, ওই যে হাত থেকে যেগুলো দেখাচ্ছিলো সেগুলোই। তো দেখতেই পাচ্ছেন তো আস্তে আস্তে কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। তো তারপরে আমরা ওই নায়াকালী ব্রিজ আছে যেটা শঙ্করপুরের কাছাকাছি, সেখানে চলে এসেছি। ওখানে এসে ব্রিজের পাশেই আমরা এরকম দাঁড়িয়েছি কেক কাটিংয়ের জন্য। আর এত হাওয়া দিচ্ছে, মানে বেলুনগুলো তো রাখাই যাচ্ছিল না, যেহেতু একদম মানে সমুদ্রের ধারে বেলুন রাখা যাচ্ছে না, বেলুনগুলো যাচ্ছে ফেটে নয় উড়ে যাচ্ছে। আর এই মেয়ে হচ্ছে আর এক, এ তো আরও বেলুনগুলোকে উড়িয়ে দিচ্ছে। তো এবার কেকটাকে চলুন বার করি। অনেক কষ্ট করে আর কি গাড়িটাকে একটু সাজানো গোছানো হয়েছে। তো তারপর আমরা কেক কাটিং করি। আর আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের আগামী জীবন যেন খুব ভালোভাবে কাটে, ভালোভাবে যেন আমরা থাকতে পারি। তো ব্যাস এই যে কেক কাটিং হলো, এরপরে সবাই মিলে কেক খাওয়া দাওয়া করবো, করে আবার আমরা ফিরবো রুমে।